আজকে একটি আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি লাস্ট মিনিট সাজেশন। গল্প থেকে যে 5 নম্বর আসে, এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই কি হাতের মুঠোয় 5 নম্বর। আজকের দেখো মূল কি বিষয় বললাম, সাজেশন, লাস্ট মিনিট সাজেশন গল্প থেকে। আমাদের মোটামুটি 3টি গল্প ভালো করে ফাইনালের জন্য পড়তে হবে। একটি দেখো জ্ঞানচক্ষু, 2 নম্বর অদল বদল, আর 3 নম্বর হচ্ছে কি নদীর বিদ্রোহ। আমি মাত্র এখান থেকে 4 থেকে 5টি কোশ্চেন দেব, এর মধ্য থেকেই তুমি ফাইনালে একটি কমন পাবি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো, সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই কি বসে পড়ো। আমি মুখে বলে দেব, তোমরা এটা পুরোপুরি কি লিখে নেবে। আর যদি বইয়ের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই কি করবে, তোমরা এটা মার্ক করে নেবে, দাগিয়ে নেবে। তো চলো দেখি 1 নম্বর প্রশ্ন দেখো আছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, কাকে কিভাবে শেখানো হয়েছিল, তা অদল বদল গল্প অবলম্বনে আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় হয়তো কি এটা চলে এসেছে। 2 নম্বর দেখো যেটা আছে, বা এইটা আমরা অনুরূপভাবে বলতে পারি, এটা ঘুরিয়ে আসতে পারে, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাবের কথা বলা হয়েছে, সেই জবাব কিভাবে বদলে দিয়েছিল তা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন দেখো, অদল বদল গল্পে অমৃত ও ঈশাবের যে ভালোবাসা ও বন্ধু প্রীতির যে পরিচয় পাই তা সংক্ষেপে আলোচনা করো। বা সম্প্রীতির যে পরিচয় কি অদল বদল গল্পে আমরা পাই, তার সংক্ষেপে কি বর্ণনা। এই প্রশ্নটাও খুবই ভালো প্রশ্ন। 3 নম্বর দেখো এই গল্পের লাস্ট কোশ্চেন, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, শেষ পর্যন্ত অমৃতের মা কি করেছিলেন তা আলোচনা করো। বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর শুধুমাত্র অন্ধভাবে তোমরা কিন্তু এইগুলো পড়ে গেলে হবে না। পরীক্ষার আগে তোমরা অবশ্যই টেক্সট বুকটা একবার করে দেখে নেবে। তো দেখো পরে দেখো যে কোশ্চেনটা এখানে জ্ঞানচক্ষু থেকে দেওয়া হয়েছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের কথা বলা হয়েছে এবং কেন? এই প্রশ্নটা দেখবে আবার অন্যভাবেও কিন্তু আসতে পারে, অথবা দেখো দিয়ে এটা আসতে পারে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল, এটা করার কারণ আলোচনা করো। বা এই প্রশ্নটা দেখবে আবার অন্যভাবেও কিন্তু ঘুরিয়ে আসতে পারে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এ কথা মনে হয়েছিল, জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছে। তাহলে দেখো জ্ঞানচক্ষু থেকে আমি মাত্র একটি কোশ্চেন দিলাম। দ্বিতীয় কোশ্চেন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ আলোচনা করো। দেখো জ্ঞানচক্ষু গল্পের আজকে লাস্ট কোশ্চেন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কি কারণে একথা বলা হয়েছে, সত্যিই তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল কিনা আলোচনা করো। তার সঙ্গে হালকা করে দেখে রাখবে তপন চরিত্রটি আলোচনা করো। বন্ধুদের উদ্দেশ্যে দেখো একটা কথা না বললেই নয়, এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে কি ছড়িয়ে দেবে। আর এরপরে তোমরা কোন বিষয়ের সাজেশন চাও, কবিতা চাও না নাটক চাও না প্রবন্ধ রচনা চাও না সংলাপ চাও, সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই কি জানাবে। তোমরা যেটা বলবে আমরা তার উপর বেস করে কি সাজেশনটা খুব দ্রুত কি নিয়ে আসব। এবার দেখো আমরা পরের যে গল্প আছে, যে গল্পটা না বললেই নয়। দেখো তো আরেকটি প্রশ্ন দেখো অ্যাড করে নেবে এখানে, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। তপনের জীবনের সুখের দিনটি কিভাবে এলো
গল্পের শেষে সুখের দিনটি কিভাবে দুঃখ হয়ে উঠেছিল তা আলোচনা করো। আর 3 নম্বর হিসাবে দেখে রাখবে, দেখো 3 নম্বর কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। রত্নের মূল্য জহুরির কাছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা, সে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, এইরকম লাইন দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। এছাড়াও দেখবে যে কোনো জায়গা থেকে লাইন তুলে কোশ্চেন কিন্তু থাকতে পারে। এ বিষয়ে আমাদের একটু সতর্ক অবলম্বন করতে হবে। তার জন্য তোমরা পাঠ্যপুস্তকটি আরেকবার পড়ে নেবে। আজকে দেখো লাস্ট কোশ্চেন, এটা নদীর বিদ্রোহ থেকে দেখো নেওয়া। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসা আমরা পেয়েছি তার কি পরিচয় দাও। দ্বিতীয় কোশ্চেন দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে, নদীর বিদ্রোহের কারণ উল্লেখ করো। পরের কোশ্চেন দেখো আছে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে, পাগলামির পরিচয় দাও। অথবা দেখো অন্য একটি কোশ্চেন দেখে রাখবে যে নদের চাঁদের চরিত্র। আবারও দেখো বলি, তোমরা পাঠ্যপুস্তকটি আরেকবার ভালো করে পড়ে নাও। যে কোনো জায়গা থেকে লাইন তুলে কিন্তু কোশ্চেন দিতে পারে, তবে আমি যে সাজেশনটি তোমাদের দিলাম এর মধ্য থেকেই তোমরা 100% কিন্তু কমন পাবে। আজকের লাস্ট কোশ্চেন দেখো, নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বোঝাইতে পারে না, নদের চাঁদের পরিচয় দাও। সে নিজেকে বোঝাইতে পারে না কেন, না বোঝাতে পারার শেষ পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। আরেকটি কথা দেখবে, এখানে তোমার আরেকটি কোশ্চেন যারা মাদ্রাসা বোর্ডে রয়েছে তারা এই কোশ্চেনটা অবশ্যই কি দেখে রাখবে যে চিঠি তার পকেটে ছিল, এখানে কার চিঠির কথা বলা হয়েছে এবং তার পরবর্তী যে ঘটনা সেটা কি করো, আলোচনা করো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।